এক ভয়ঙ্কর পরিস্থিতিতে এক ছাত্র হঠাৎ ক্লাসরুমের দরজা খুলে দেয়। মুহূর্তের মধ্যেই করিডোরে ঘুরে বেড়ানো সব জম্বি ভেতরে ঢুকে পড়ে। তারপর সে দ্রুত একটি টেবিল ঠেলে দরজার সামনে আটকে দেয়, যেন জম্বিরা অন্য পাশে আটকে থাকে। কিন্তু তাদের পরিকল্পনা এখানেই শেষ নয়। তারা বুঝতে পারে, আরও বেশি জম্বিকে এক জায়গায় জড়ো করতে পারলে পুরো স্কুল ফাঁকা করা সহজ হবে। তাই ছেলেটি টেবিলে জোরে জোরে আঘাত করতে শুরু করে। তার পেছনে দাঁড়ানো এক মেয়েও মেঝেতে শব্দ করতে থাকে। তবুও তারা সন্তুষ্ট নয়। আরেক ছাত্র চিৎকার শুরু করে। মুহূর্তের মধ্যে করিডোরের সব জম্বি দৌড়ে সেই ক্লাসরুমে ঢুকে পড়ে। করিডোর একেবারে ফাঁকা হয়ে যায়। সুযোগ বুঝে ছাত্ররা পিছনের দরজা দিয়ে নিঃশব্দে বেরিয়ে যায়। আসলে এটাই ছিল তাদের বুদ্ধিদীপ্ত পরিকল্পনা, সব জম্বিকে এক জায়গায় আটকে রেখে পালিয়ে যাওয়া। তারা ছুটে ছাদে উঠে যায়, উদ্ধারকারী হেলিকপ্টারের অপেক্ষায়। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। জম্বিরা আবার শব্দ শুনে তাদের পিছু নেয়। এই জম্বিদের মধ্যে ছিল স্কুলের এক বখাটে ছেলে, যে এখন অর্ধেক মানুষ, অর্ধেক জম্বিতে পরিণত হয়েছে। তার চোখে ছিল প্রতিশোধের আগুন। সে সরাসরি এক ছেলেকে খুঁজতে আসে, যার উপর তার পূর্ণ রাগ ছিল। ঠিক তখনই উদ্ধারকারী হেলিকপ্টার স্কুলের ছাদে ভিড়ে। সবাই প্রাণ বাঁচাতে ছাদে ওঠার চেষ্টা করে। কিন্তু এক স্বার্থপর ছাত্র দরজা বন্ধ করে দেয় এবং কাউকে ভেতরে ঢুকতে দেয় না। বাধ্য হয়ে বাকিরা জম্বিদের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নেয়। কেউ লাঠি দিয়ে আঘাত করতে থাকে, কেউ দরজা ভাঙার চেষ্টা করে। কিন্তু ছাদের শব্দ আরও জম্বিকে টেনে আনে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এ সময় ক্লাস মনিটর একটি বুদ্ধি খাটায়। সে একটি বড় ছাতা তুলে ধরে জম্বিদের সামনে দেয়াল তৈরি করে। কারণ জম্বিরা লক্ষ্য দেখতে না পেলে শান্ত হয়ে যায়। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই হঠাৎ এক ছাত্র সামনে এগিয়ে আসে। তার হাতে ছিল একটি জম্বি। দৃশ্যটি দেখে এক ছেলে আতঙ্কে কেঁপে ওঠে। সে বুঝতে পারে, বখাটে জম্বিটি তাকে শেষ করে দিতে এসেছে। ছেলেটি একটি লাঠি তুলে তার মুখে জোরে আঘাত করে। কিন্তু বখাটে যেন কিছুই হয়নি। দ্বিতীয়বার আঘাত করতেই জম্বিটি লাঠি ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে মনিটর, যে নিজেও অর্ধেক জম্বিতে রূপ নিয়েছে, হঠাৎ ক্রোধে ফেটে পড়ে। সে বখাটের গলা চেপে ধরে। শক্তিতে সে ছিল বেশি প্রভাবশালী। কোনো দ্বিধা না করে সে বখাটেকে সিঁড়ি দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে উদ্ধারকারী হেলিকপ্টার ছাদে অবতরণ করে। মনিটর এক ছাত্রকে জিজ্ঞেস করে, আর কেউ কি বেঁচে আছে? কিন্তু সেই স্বার্থপর ছাত্র মিথ্যা বলে জানায়, সেই একমাত্র জীবিত। ফলে উদ্ধারকারী দল শুধু তাকেই নিয়ে উড়ে যায়। অন্যরা যখন দরজা ভেঙে বের হয়, তখন তারা শুধু দেখতে পায়, হেলিকপ্টারটি আকাশে মিলিয়ে যাচ্ছে। অসহায় চোখে তারা তাকিয়ে থাকে। এখন তাদের সামনে একটাই পথ, নিজেদের শক্তি ও বুদ্ধি দিয়ে বেঁচে থাকার নতুন উপায় খুঁজে বের করা।